বন্দরের প্রাণকেন্দ্র ইসাক ডিপোতে কন্টেনার খুলতেই বের হয়ে এলো রফতানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল, যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। সাথে আছে ১৩ টন মুড়ি, ১৩৪৪ লিটার সরিষার তেল ও ৩৮৪ কেজি ইসবগুলের ভুসি। সব মিলিয়ে ৪ কন্টেইনার ভর্তি পণ্যের মূল্য প্রায় ১ কোটি টাকা, যা মিথ্যা ঘোষণায় পাঠানো হচ্ছিল সিঙ্গাপুর আর সৌদি আরবে। বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ও রফতানির অভিযোগ রয়েছে, যার আড়ালে চলে অর্থ পাচার। কাস্টমস গোয়েন্দারা জানান, অভিজাত ফুড ও বেভারেজ নামে নীলফামারীর এই প্রতিষ্ঠানটি ৪টি কন্টেইনারে বিস্কুট, কুকিজ, মশলা ও মুড়ি ঘোষণায় প্রায় ৫৬ টন পণ্য রফতানির অপচেষ্টা করছিল। তাদের এই রফতানি চালানটি পাঠাতে সহায়তায় ছিল চট্টগ্রামের C&F প্রতিষ্ঠান এনআর এন্টারপ্রাইজ। অথচ ২০২৩ সালের অক্টোবরে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সুগন্ধি চাল রফতানি নিষিদ্ধ করে সরকার। গোপন সংবাদ আসে, সেই মোতাবেক আমরা ২টি রপ্তানি পণ্য চালান আটক করে আমরা ২টি রপ্তানি পণ্য মোট ৪ কন্টেইনার। রফতানি নথি পর্যালোচনায় দেখা যায় চালানটিতে প্রায় ৪৬০ কার্টন পণ্য ছিল, যার মূল্য দেখানো হয়েছে $৮,১০০। ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়েছে সিঙ্গাপুরের সানভিউ রোডের গ্লোবাল ট্রেডিংকে। তবে C&F এজেন্ট দোষ চাপালেন রফতানিকারকের ওপর। কোনটা লোড হয়েছে, এটা ইনভেস্টিগেশন চলছে, এটা যদি আপনার না যায়, এরা যদি এই প্রতিবেদন যায় না যাবে, এটা নিষিদ্ধ পণ্য, তাহলে এটা বের করে দেবে। যদি বলে যে মামলা হবে। বিপুল পরিমাণ এ খাদ্যপণ্য জব্দ করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হবে মানি লন্ডারিংয়ের বিষয়টিও। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।